বাবু কোথা থেকে আমগুলো আনলি রে? হ্যাঁ, জোরে জোরে কথা বল, শোনা যাবে না। আম আনিছি ঘর দিয়ে, ফুটপাত দিয়ে। জোরে জোরে বল, কে পারলো? আমি আর জেঠু বেরিয়েছি জামাই ষষ্ঠীর জন্য। জামাই ষষ্ঠীতে দিদিভাই আসবে তার জন্য। তা পাকবে না তো। আরে জাগ দিতে হবে, জাগিয়ে দিতে হবে। এই যে পেটি করলাম, হ্যাঁ। জাগ দেবো বলে এই পেটিতে দিতে হবে। কাঠ বাইক দিয়ে পেটিতে দিলে তাহলে হবে, তাহলে পাকবে আমগুলো। এখন কি করবি? এখন জাগে দেবো, আমগুলো জাগে দেবো। এইসব আর এনেছি পেরে জামাই ষষ্ঠীতে এসব জাগিয়ে দিতে হবে, দিলে পাকবে। রবিবারে তো জামাই ষষ্ঠী, তার জন্যে। জোরে জোরে কথা, আওয়াজ আসবে না। জামাই ষষ্ঠীতে এই আম পেড়ে নিয়ে এসেছি, দিদি ভাই আসবে তার জন্য। এর জাগিয়ে দিতে হবে, কাঁচা আম তো জাগিয়ে দিতে হবে। তো জেঠু বলছিল চুরি করেছে। না না, চুরি করিনি, ঘরে দিয়ে আনছি। গাছ দিয়ে পেরে, কাঁচা আম পেরে নিয়ে এসেছি। না না, কোন গাছে জেঠু বলছে একটা গাছ চুরি হয়ে গেছে বলছিল। ও লোকে পেরে নিয়ে গেছে, কেউ যা। থাকে না তো, আর তার জন্যে। মা কচি জামরুল এনেছে, গাছে ছিল। সব পেরে নিয়ে যাচ্ছে লোকে, সব নিয়ে যাচ্ছে লোকে পেরে। এ সব নিয়ে যাচ্ছে লোকে পেরে পেরে, তার জন্য সব কাঁচা আম পেরে নিয়ে আসছে লোক। তা কি করে তুই এখন এই কাঁচা আম এখন এই জাগে দেবো, জাগে দিলে আম পেকে যাবে। তা কি করে কার্বাইড দিবি? হ্যাঁ, কাঠ ব্যাগ দিতে হবে। তা জামাই ষষ্ঠী তো রবিবার। হ্যাঁ, রবিবারের জন্য তো আজকে দিলে রবিবারে পেকে যাবে আমগুলো। আমগুলো রবিবারে পেকে যাবে, এখন এই জামা ষষ্ঠীতে খেতে পারবে। সব তো চুরিয়ে যাচ্ছে না, হ্যাঁ। তার জন্য নিয়ে আসলাম। আর কেউ থাকে না, কি হবে? জামরুল কটা একটু আলাদা কর, আলাদা কর। ওই আর এক দিনের ধরে যেটা তো অনেক, আজকের এই কটা জামরুল। হ্যাঁ, এই কোটা হয়েছে, আর সব পেরে সব খেয়ে নিচ্ছে। জামরুলগুলো ঢাল ঢাল, একটু জামরুলগুলো দেখি। জামরুলগুলো সব ঢাল, পেরেলে লোক খেয়ে নিচ্ছে তো। জামরুলগুলো ঢাল ঢাল। হ্যাঁ। মা সব পেড়ে, ও মা এইগুলো ছিল, তাও চাও যাওয়া ছিল তাই। আরে ওই সব লোকে পেরে নিয়ে খেয়ে নিচ্ছে। ওই মৃত্যুন যা করে তাই ভালো, বল। সব লোকে খেয়ে নিচ্ছে। আজ একজন দেখভাল করা এক লোক আছে না, হ্যাঁ। সে মৃত্যুন, হ্যাঁ। সে থাকে না সব সময়, এর জন্য পেরে নিচ্ছে সব লোকে। বাবা। এই আম এখন এই জাগে দিতে হবে, এইভাবে দিলে রবিবারে জামাই ষষ্ঠীতে তাহলে সব পেকে যাবে। ও এইভাবে দিয়ে এরম হ্যাঁ, এইভাবে দিলে আম সাজা, পেকে যাবে সব। এরম করে সাজাতে হয়। এরকম সাজাতে হবে। ও বাবা, কার্বাইড এনেছিস? হ্যাঁ, কারবাই এনেছি, ওইসব রাখা আছে, এর মধ্যে দেবো। তো এই একটা পেটিতে দিবি, হুম আর এই একটা, হুম, দুটো পেটিতে হবে। দুটো পেটি তো হয়ে যাবে। এই জন্য তো নিয়ে আসলাম দুটো পেটি এই জামাই বাবা, ষষ্ঠীতে। ভালো কাজ তোকে দিয়েছে, কর। শুভ সন্ধ্যাবেলায় আজকের আবার লেগে গেলাম আমের আচার বানাতে। তখন কাঁচা আম দেখালাম, এই দেখো বন্ধুরা। তো কখন যে হবে তা জানি না। আর মিষ্টি, প্রচুর মিষ্টি দিয়েছি। দেশের বাড়ি একজন থাকে, তো একজন থাকে বলে দুটো চারটে আম পাই। চলে এসেছি এখানে বন্ধুরা। অনেক কিছু ব্যাপার, মনের কষ্ট সবসময় লোকের সাথে যে আর বলা যায়, বলা যায় না, কারোর সাথে শেয়ার করবো না। দুধ কলা দিয়ে কাল সাপ পোষা না। যাই হোক, এখন এখানে আমি ভালোই আছি। একটু খাটতি হয়, খুব প্রচুর খাটতি হয় আমার গো। তার মধ্যে একটু ভিডিও, এখন অনেক প্রচুর দেরি বন্ধুরা। সবে ঢেলে দিয়েছি তো, আবার আমি পরে দেখাচ্ছি, ভালো করে কষিয়ে নিই। এখন হোক, একটু গল্প করি তোমাদের সাথে। এদের একটু ডাল সেদ্ধ বসিয়েছি রাত্রের জন্য, একটু ডাল বসিয়েছি, সব আছে, একটু ডাল বসিয়েছি। তা যাই হোক বন্ধুরা, দেশের বাড়ি থেকে চলে এসেছি, একটু ছোটো করে বলে নিই। দুধ কলা দিয়ে কাল সাপ পোষা তো, অনেক কিছু ব্যাপার আছে, বলা যায় না সব কথা। ঠাকুরের কাছে বলে, তোমাদের কাছে একটু একটু বলি, তোমরা বুঝতে পারো আমার অন্তরের কথা কি বলতে চায়। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো, পরে আবার দেখাবো। দেখো তো কেমন হয়েছে পুঁই শাক আর চিংড়ি মাছ। অনেক চিংড়ি মাছ এনেছে ছোটো কর্তা। এত কাজের মধ্যে বন্ধুরা যে কি বলবো, এখনও চিংড়ি মাছটা অনেকটা টাইম লাগবে। পুঁই শাক তো একটু বলতে টাইম লাগবে। আমি সব দেওয়া হয়ে গেছে, একটু চাপা দিই। হ্যাঁ, এই দেখো চাপা দিলাম। আস্তে 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 টাইম লাগে, সেদ্ধ হোক ভালো করে। আর ছোটো কথা, মাছ কেনে দারুণ মাছ। আর এই দেখো, এই দেখি আমি আচারটা ঠিকঠাক করে রেখেছি বন্ধুরা। এই দেখো,
এখনও অনেক বাকি। আচার করতেও খুব টাইম লাগে, এত কাজের মধ্যে বন্ধুরা কি বলবো, সে বলে না কথায়, আমি বামনবাড়ির ঝি, আমি এখন করি কি। তো আমার হয়েছে তাই। এই দেখো ঝোলের কালারটা দেখো, সরলা ফুটিয়ে এনেছে। এই ছোটো কথা মাছ কেনে দারুণ, দেখো কালারটা দেখো, দৃশ্যধারী হলেই গণবিচারী হয়। হ্যাঁ দেখো সুন্দর হয়েছে না। এই দেখো সব রান্না বান্না রেডি আমার। এত কাজ বন্ধুরা, একা তো, মানে পুজো ঠাকুর ঠুকুর, মানে সে কি বলবো। চলো ভাতটাও হয়ে গিয়ে দেখো, এই দেখো ভাত হয়ে গিয়েছে, আর একটু ছেলের জন্য মাছ ভাজা তেল পোঁটা রেখেছি। কেমন হয়েছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হরে কৃষ্ণ, রাধে রাধে। একটু আমাকে দেখাই দেখি, দেখো